আসল ভিখারি পৃথিবীতে কেউ নাই। বুঝতে পারছেন? এগুলো স্ট্যান্ডার্ড ভিখারি। এইগুলো ভিখারিকে পুষ মাসে ঠান্ডায় চৌমহিনের রাস্তায় উলঙ্গ করে কাঁচা কঞ্চি নিয়ে পাছাই মারতে হবে। বুঝতে পারছেন? তাহলে ভিক মাগাটা ছুটবে। ডিমেন্ট নেওয়া চেয়ে একটা টাকা নেওয়া হচ্ছে হারাম। আর বিনা চাওয়াতে শ্বশুর যদি ট্রাক্টর দিয়ে দেয় তাহলে লওয়া যায় না। তোহফা হিসাবে যদি দেয় আপনি নিতে পারেন, চেয়ে নেওয়া এটা হারাম। আমি একটা জমি কিছু টাকার বিনিময়ে বন্ধক নিলাম, জমিওয়ালাকে কিছু দিলাম না, এর মাসলা। 1 বিঘা জমি আমার, আপনি নিয়ে নিলেন, 1 লক্ষ টাকা আমাকে দিলেন, 10 বছর জমি খেলেন, তারপর 1 লক্ষ টাকা দিলাম, জমি ঘুরিয়ে দিলেন। যেটি আপনি খেলেন একবারে টানা টান সুদ, 0% কোনো সন্দেহ নাই। কোন ব্যক্তি যদি এইরকম করে করে জমি খায় তাহলে ওই একটা সুদ কর। এই পদ্ধতি হচ্ছে হারাম। এটা আপনি করতে পারেন 1 লক্ষ টাকায় 10 বছর বা 20 বছর তোমার জমি খাবো, 20 বছর শেষ, জমিতে লাভ লস আমার, টাকাটাও তোমার, ঘুরিয়ে দিবেন না, মেয়াদ শেষ টাকা শেষ, এটা হলো যায়। আর ওই টাকা আপনি আবার 20 বছর পর ঘুরিয়ে দিচ্ছেন আর জমি দিচ্ছেন আর লাভ খাচ্ছেন, ওই লাভটি হচ্ছে আসলে সুদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদ বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং এটা হারাম। হ্যাঁ, কবরস্থানে কীটনাশক বিষের নামও লিখে দিয়েছে, তাহলে কেমন করে করতে পারবে? কবরস্থানে জঙ্গল মারা বা ঘাস মারা যাবে কিনা বিষ দিয়ে বা আগুন লাগিয়ে বা হাঁসুয়া দিয়ে কেটে? তো মনে রাখবেন, কবরস্থানে বিনা প্রয়োজনে ঘাস কাটা, বিষ দেওয়া বা আগুন দিয়ে তো জ্বালানো যাবে না। টোটালি কবরস্থানে আগুন জ্বালানো যাবে না, বিষও দেওয়া যাবে না, আর কাটাও যাবে না বিনা প্রয়োজনে। তবে যতটুকু দরকার আছে, মাটিতে গেলে অসুবিধা হয়, জিয়ারত করতে গেলে সমস্যা হয়, কবর করতে গেলে সমস্যা হয়, তাহলে যতটুকু রাস্তার প্রয়োজন আছে ততটুকু পর্যন্ত আপনি কাটতে পারেন প্রয়োজন মোতাবেক। কারণ যেই মুর্দার কবরের উপরে ঘাস থাকে, ওই ঘাস আল্লাহর তাসবিহ পাঠ করে, আর সেই তার তাসবিহ পাঠ করার স্বভাব মৃত্যু ব্যক্তি কবরে পায়, ফলে মৃত্যু ব্যক্তির আযাবে আল্লাহ পাক কমতি করে। এই জন্য বিনা প্রয়োজনীয় কবরস্থানের ঘাস কাটা যাবে না, যতটুকু প্রয়োজন দরকার হিসাবে আপনি সেটাকে কাটতে পারেন। হয়ে গেছে? হয়েছে 20 জন করে 500 টাকা করে।